এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। প্রায় 365 কোটি টাকা। সরকারের টাকা নেই, টাকা নেই। আপনি বাংলার মানুষকে বলছেন গরিব হয়ে থাকো, আর আপনি পুজো কমিটিগুলোকে বড়লোক করে দিচ্ছেন। বলবে বিজেপি হিন্দুত্বের কথা বলে, আমি বলছি সরকারি পয়সায় মন্দিরের বিরোধিতা করছি। আমি সরকারি পয়সায় মন্দিরের বিরোধিতা করছি। আমরা রাম মন্দির করেছি হিন্দু ট্রাস্ট থেকে, আপনি জগন্নাথ মন্দির করছেন। ভালো, বলছেন জগন্নাথ মন্দির হবে পুরীর মন্দিরের থেকে বড়, জগন্নাথ দেবের সাইজ এত, কিন্তু সেখানে ঠাকুরের প্রাণ থাকতে হবে তো। সেখানে ঠাকুরের প্রাণ থাকবে না। এই রাজ্যে যেখানে এত হাহাকার, এত অনাচার, সে রাজ্যে ঠাকুর থাকবে? একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে, কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন, তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন, আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টার লাইন দেবেন, এটা আমি পক্ষে নই। এই অধিকার আপনার নেই। আমরা ভিআইপি করব কি করব না, সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। আমরা সরকারি নিয়ম মানব, সরকারি নিয়মের মধ্যে থেকে যেগুলো যেগুলো যা যা করা যায় সেগুলো করব। আপনার মুখের কথাটাই নিয়ম, আইন নয়। সেরকম দরকার হলে আবার আদালতে দাঁড়িয়ে কথা বলবো। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। কত টাকার বাজেট বলতে পারবেন উনি? অনেক ধন্যবাদ। আপনি পুজো নিয়ে এত ভাবছেন, শুধু বিসর্জন নিয়ে আপনি ভাবেন না, পুজো নিয়েও ভাবেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 85,000 টাকা করে দিচ্ছেন। আমার যদিও সেই নিয়ে অনেকগুলো কথা বলার আছে। পাড়ার পুজো, আবাসনের পুজো, গ্রামের পুজো, ছোট ছোট পুজো, তাদের দিতেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ভাইরা যারা আছে বিভিন্ন পাড়ায়, হ্যাঁ, তাদের এই টাকাটা লাগে। এক, দুই হচ্ছে এই টাকাটা সরকার খরচা করতে পারে এভাবে। সরকার এই টাকাটা এইভাবে খরচা করতে পারেন না। সরকার একটা ধর্মনিরপেক্ষতার কথা বলবে। ধর্মনিরপেক্ষ মানে সরকার দুর্গাপুজোয় পয়সা দেবে, ইমামকে ভাতা দেবে, মোয়াজ্জেমকে ভাতা দেবে, পুরুত মশাইকে ভাতা দেবে। সরকার শুধু দিয়ে দেবে না, সরকার দিয়ে দেবে না, সরকার যারা প্রকৃত বঞ্চিত চাকরি প্রার্থী তাদের চাকরি দেবে না। আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলারা রাস্তায় চাকরির দাবিতে নিজের মাথার চুল কামাচ্ছে। মহিলাদের অলংকার নয়, অহংকার হচ্ছে চুল, তারা সেটা কামিয়েছে। আপনি যদিও সারা বাংলার মানুষকে ন্যাড়া করে ছাড়বেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং করেও ফেলেছেন অনেকটা, তাই এইভাবে টাকা ওড়াচ্ছেন। আমি একটা পুজো কমিটির সঙ্গে যুক্ত, সেই পুজো কমিটি অতীতেও নেয়নি, হ্যাঁ, বর্তমানেও নিচ্ছি না, ভবিষ্যতেও নেব না। আমরা ছোট হবে পুজো, বড় হবে না। সরকারি পয়সায় কেন হবে? আপনি যারা বছরের পর বছর বসে আছে ডিএর দাবিতে, আপনি বরঞ্চ তাদের দিয়ে দিতেন। হিসেব করে দেখেছেন এই টাকায় কত মানুষের চাকরি হতো, কতজনের মাইনে হতো? যারা বসে আছে তাদের সবার দিয়ে মিটে যেত। কিন্তু আপনি বুঝেছেন দিয়ে দিয়ে ভোট পাওয়া যাবে না, এখানে হাতে গরমে ভোট আছে। লোয়ার মিডল ক্লাস সবার জন্য কিছু ভাববে হয়তো বা সরকার, কিছু লজ্জা, কিছু ভয়, কিছু চেঞ্জেস আসবে। এই শতাব্দীর সেরা নেত্রী। अरे ये तो कुर्सी बचाओ बजट है। उनको कुर्सी बचाने के लिए जो पार्टी उनको लिए कुर्सी बचाते हैं उनके लिए बजट है। আচ্ছা, মুখ্যমন্ত্রী আজ যে টাকাগুলো দিলেন সেটা কিসের জন্য দিলেন? উনি এই বছরের টাকা দিলেন, আগামী বছরে কত টাকা দেবেন সেটা বলে দিলেন। সেটা কিসের জন্য? তো সেটা কুর্সি ধরে রাখার জন্য নয়, তাই তো? দেখুন, এই সমস্ত ঢপবাজি মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে। আপনার এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক, সভ্য লোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। উনি বলেছেন যে আমাদের ইলেকশন ফান্ডে কত টাকা মদের পেছনে খরচ করার জন্য এসেছিল, সে খবর উনি পেয়ে গেছেন। খুব ভালো। প্রথমত এ খবর আমার জানা নেই যে বিজেপির এজেন্ট, বিজেপির কর্মীদের মদ খাওয়ানোর জন্য কত টাকা কেন্দ্রীয় দলের তরফ থেকে পাঠানো হয়েছিল।
কিন্তু আপনি এটা জেনে রাখবেন যে মাতালরাই আপনার রাজ্যের অর্থনীতিকে ধরে রেখেছে। তাই আপনি রাস্তাঘাটে, আপনার বাড়িতে অনেকগুলো আছে, আপনার দলের কথা তো ছেড়েই দিন, মদনদা খুব স্ট্যাম্প মারা, সবাই মানে ওই বলে না সব মাছেতে মাছ খায় আর মাছরাঙাটা কলঙ্কিনী হয়, সেরকম ব্যাপার না। শুধু কল্যাণ মদন না, আপনার দলে বহু মদন আছে। আপনি যদি দেখেন ওরা রাস্তায় পড়ে আছে, তুলে বাড়ি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করুন। তার জন্য একটা কোনো ফোর্স তৈরি করুন ডিফারেন্ট, যে মাতালদের রাস্তায় পড়ে থাকতে দেখলে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। কারণ ওরাই আপনার অর্থনীতিকে তুলে ধরেছে। ওদের পয়সাতেই পিসিমার এত ফুটুনি যেগুলো করছেন বিভিন্ন জায়গায়, দুর্গাপুজো, অমুক পুজো, তমুক পুজোকে দিয়ে বেড়াচ্ছেন, সেটা ওখান থেকে দিচ্ছেন। এটা কিন্তু সত্যি ঘটনা। লড়াই হবে, সংগ্রাম হবে, আন্দোলন হবে, বিজেপিকে উপড়ে ফেলা হবে। হ্যাঁ, 24-এর আগে বলেছিলেন উৎখাত করবই। আপনার খুব আশা ছিল, স্বপ্ন ছিল যে মুখ্যমন্ত্রী হবেন, পিসিকে দিল্লি পাঠাবেন। হ্যাঁ, এখন পিসি তো মুখ্যমন্ত্রী আপনাকে করা তো দূরের কথা, আপনি একটা বিবৃতি দেওয়ার জায়গা সেখানেও নেই। আপনি আজকে পার্লামেন্টের বাজেট বিবৃতিটা দেওয়ার সময় বলেছেন যেটা আমার কথা দলের কথা বলবে, তাই না? আমি আলাদা করে কিছু বলছি না, দলের তরফ থেকে যা বলার বলা হবে। আরও আপনারা অনেক লোক হাসিয়েছেন। 21 তারিখ মমতা ব্যানার্জি বলেছেন লোভ করবেন না। হ্যাঁ, একদম লোভ করবেন না। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না। কে লোভ করবে না? যারা নিচে বসে আছে। কারা লোভ করবে? যারা মমতা ব্যানার্জির বাড়িতে বসে আছে। বিত্তবান হবেন না, বিবেকবান হন। এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। তো আপনাকে একটা কথা বলি মমতাদি, না ভাইপো, যে শুনবেন তাকেই বলি। আপনারা তো আজ থেকে 12 বছর আগে একটা আটচালা বাড়িতে থাকতেন। একচালা বলা ভুল হচ্ছে, আটচালা বাড়িতে থাকতেন। একতলা আটচালা বাড়িতে থাকতেন, টালির চাল ছিল। আপনাদের কোন ক্ষমতা বলে, কোন জাদু বলে, কোন ব্যবসায়ের কারণে আপনি আমায় বুঝিয়ে বলুন। আপনাদের 12 বছর 13 বছরে আপনাদের ওই দুটো গলির মধ্যে 35খানা প্লট, 35, তাও 5 বছর আগেকার আপডেট। আর অন্য জায়গায় পুরী, দিল্লি, ওগুলো নিয়ে পরে আলোচনা করব। আপনি আমাকে বুঝিয়ে বলুন যে বিবেকের কথা বলছেন, আপনার বিবেক বলে যদি সত্যি কিছু থেকে থাকে, সত্যিই যদি কিছু থেকে থাকে, বাড়িতে গিয়ে বলুন যে ওরে কার্তিক, ওরে গনসা, ওরে বাবন, শোন, তোরা আর লোভী হোস না, আমার বিবেক জেগেছে, তোরা আর বিত্তবান হোস না, বিবেকবান হোস। বিবেকবান হবে পার্টির কর্মীরা, আর আপনি লুটবেন, সবাই দেখবে। হ্যাঁ, এই সমস্ত নকশা মারা কথাবার্তা আমরা অনেক শুনেছি, অনেক বলেছেন। এবার একটু দয়া করে শান্ত